রাধে রাধে মিত্র, ধাম সেবা গুত্তাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো মিত্র, আজকে এই যে যমুনার পাড়ের দৃশ্য দেখছেন, যমুনার পাড়ের দৃশ্যকে নিয়ে খুব সুন্দর একটি লীলার স্থান দর্শন করাবো। মিত্র, লীলাটি কী সেটিও জানবেন এবং দর্শন করবেন সেই পবিত্র স্থান। বর্তমানে কিন্তু রয়েছি ঠিক মথুরা ঘাট, যেখানে অনেকও ভগবান শ্রীকৃষ্ণের লীলা রয়েছে। যেমন হলো ধবি উদ্ধার কথা, ধবিকে উদ্ধার করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কংস মামার সাথে, যে সেই যুদ্ধ হয়, কংসকে বধ করা হয়। সেই কংসের কিলা রয়েছে এ পাশে, এবং বাম পাশে যমুনার ওপারে যদি যান, দুর্বাসা মুনির আশ্রম রয়েছেন, পবিত্র মুনি। তো এত সুন্দর সুন্দর লীলার স্থান, তার সাথে সাথে দ্বারিকাধীশ মন্দিরও রয়েছে কিন্তু আমাদের এই মথুরা যমুনার পাড়েই দ্বারিকাধীশ মন্দির। এবং তার পাশে আরেকটি সুন্দর লীলা হয়, সেই লীলাটি যদি জানতে হয় অবশ্যই ভিডিওটি শেষ অবধি দর্শন করতে হবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। श्यामा हृदय कमल सो प्रगट्यो, श्यामा हृदय कमल सो प्रगट्यो, श्याम हृदय को भाई वृंदावन मेरो वृंदावन, वृंदावन प्यारो वृंदावन। तो मित्रों, अक्रूर महाराज গেলেন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আসার জন্য কোথায়? নন্দগ্রামে। সেখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পিতা, ওনার নাম নন্দ মহারাজ, আমরা সবাই জানি। এবং ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র যে আপনাদের পুত্র তা কিন্তু নয়, আরও তো তার মাতা পিতা রয়েছে। তারা কে? তারা হলো কংসের মহলে বন্দি অবস্থায় রয়েছে। তাদের খুবই দুর্দশা, এবং যদুকুলকে উদ্ধার যদি করতে চান, কৃষ্ণকে মথুরায় পাঠাতে হবে। তার পিতামাতা রয়েছে সেখানে, দেবকী এবং বসুদেব, ওনাদের কাছে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণর আসল মাতা পিতা মথুরা নগরীতে, এবং অনেকও লীলা, আস্তে আস্তে স্বর্ণের রথ, তাতে করে ভগবান শ্রীকৃষ্ণ চড়ে চড়ে চলে আসেন মথুরা নগরীতে। সত্যি মথুরা নগরী, সেই মথুরা নগরী দেখুন, এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এরকমই কিন্তু মথুরা নগরী ছিল যমুনার তটে। আজও যেরকম রয়েছে আমরা দর্শন করতে পারছি। সুন্দর একটি পরিবেশ, যেখানে গোমাতারাও বিরাজমান এবং সুন্দর সুন্দর মহল বিরাজমান। সেখানে কংসেরও একটি অনেক বড় মহল রয়েছে। সেই স্থানে চলে আসেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে সবচাইতে প্রথমে ধনুষ ভঙ্গ করার লীলাটি নারদ মুনি করতে বলেছিলেন। ধনুষ ভঙ্গ করা হয়, তারপরে মুষ্টির এবং চাণক, দুই মল্লযোদ্ধাধারী, তাদের সাথে যুদ্ধ করেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং তারপরে কিন্তু কংসকে বধ করেন, তাই না? তো কংসকে বধ করতেও কিন্তু অনেক পরিশ্রম হয় ভগবান শ্রীকৃষ্ণের। সেই পরিশ্রম করার পরে ভগবানের একটুখানি বিশ্রামের প্রয়োজন কি না বলুন? হ্যাঁ মিত্র, সেই কংসকে বধ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ, এই যে মার্গ রয়েছে যমুনার তট থেকে আঁকাবাঁকা মার্গ, সেখান থেকে চলে আসেন আমাদের এই রাস্তা হয়ে পুরো যমুনার তটে এসে উনি বিশ্রাম নিয়েছিলেন। মিত্র, বর্তমানে কলিযুগে সেই যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম নিয়েছিলেন, সেই ঘাটের নাম হয় বিশ্রাম ঘাট। হ্যাঁ মিত্র, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে কিন্তু সেই বিশ্রাম ঘাট দর্শন করব, যেটি মথুরা নগরীতে অবস্থিত যমুনার তটে। তো চলুন এবারে আমরা সেই বিশ্রাম ঘাটে যাই, ভগবান শ্রীকৃষ্ণের বিশ্রামের স্থান দর্শন করি। সে সময়ে যদুকুলের অনেক গোপিনীরা, গোপিকারা সবাই চলে আসেন, এবং কৃষ্ণ বলরাম তো আছেনই, সবাই বিশ্রাম নিয়েছিলেন, কেউ স্নান করেছিলেন পবিত্র যমুনার ধারায়। আনন্দ উল্লাস, আর তার কারণ হলো যে এই যে নগরী দর্শন করতে পারছেন, মথুরা নগরী, যদুকুলের নগরী, এই যে বড় বড় মহল দেখতে পাচ্ছেন, সবাই ফিরে পেয়েছিলেন। কেন কি বিশ্রাম ঘাট মানে হলো বিজয়ের ঘাট। যমুনার তটে স্নান করা এই জন্য, কেন কি কংসকে বধ করা হয়েছে, চাণর মুষ্টিরকে বধ করা হয়েছে। ভক্তরা তো এমনটি বলে থাকেন যে বিজয় উৎসব হয় যমুনার তটে সেদিনকার, কেন কি কংসের হাত থেকে সবাইকে পরিত্রাণ দিয়েছিলেন। দেখুন কত সুন্দর একটি নির্মাণ রয়েছে এখানে। তো এখনও বৃন্দাবনের মতো কিন্তু দর্শন করতে পারা যায় এখানে আসলে। বড় বড় এরকম প্রাচুর্য, মন্দির, ঘাট,
অপূর্ব সুন্দর, যারা দর্শনের জন্য আসেন মথুরা নগরীর সম্পূর্ণ সৌন্দর্য যেন বিরাজমান এই যমুনার তটে। মহলগুলি একবার লক্ষ্য করুন মিত্র, কত সুন্দর দর্শন করা যাচ্ছে একদম যমুনা মায়ের কোল ঘেঁষে। দেখুন এই যে ঘাটগুলো দেখা যাচ্ছে, একটি সময় আরও উঁচুতে ছিল কিন্তু এখন যেন নিচে চলে গিয়েছে। দর্শন করতে পারছেন, কত সুন্দর লাগে। সেই দূর বহুদূর কিন্তু এভাবেই অনেকও মন্দিরের নির্মাণ রয়েছে এই যমুনার ঘাট জুড়ে। আর এপাশেও দেখুন কত সুন্দর যমুনার ঘাট, বিভিন্ন রকমের মন্দিরের নির্মাণ হয়েছে। তো আসলে মিত্র, এই যে নির্মাণগুলো এবং আমরা যে এই ভিডিওটির মাধ্যমে দর্শন করতে যাচ্ছি বিশ্রামঘাট, সে শুধুমাত্র ভগবানের স্মৃতির স্থান কিংবা দাপর যুগের স্মৃতির স্থান বলে কথা নয়। এখানে দর্শন করতে আসা মানে হলো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত করার জন্য আসা। কেন এই মনুষ্য জীবন যদি সার্থক করতে হয় তো এমন সুন্দর পবিত্র পবিত্র ঘাটে এসে কিন্তু দর্শন করতে হবে। দেখুন কত বড় বড় মহল দেখা যাচ্ছে মথুরায়, হ্যাঁ আদিম মহল, হ্যাঁ একদম ওই দেখুন 3 তলা অবধি সেই রাজস্থানী স্টাইলের সব মন্দিরগুলো, হ্যাঁ यहाँ से कि यहाँ से? ये तो इधर तो नहीं होगा, यही होगा। हाँ, कुत्ता भूखे 1000, हाथी चले बाजार। ऊपर से? अरे नीचे से रास्ता है। हाँ मेरा चप्पल अटक गया था यहाँ पे एक बार आके। हाँ यही है विश्राम स्थान। तो मित्रों यही हलो সেই বিশ্রাম ঘাট, দর্শন করুন। বিশ্রাম করার স্থান ভগবান শ্রীকৃষ্ণের। তো মিত্র এই হলো বিশ্রাম ঘাটের মন্দির, আর এই হলো সেই গোবিন্দের বিশ্রাম ঘাট। তো মিত্র ভাবুন একবার যে সেই সময় ব্রজবাসীরা এসে এই যমুনার যে ঘাট এখানে স্নান করেছিলেন, ভগবান পর্যন্ত হয়তো হাত মুখ ধুয়েছেন। কেন চানর মুষ্টিকের মতো পাপী ব্যক্তিদেরকে যখন বধ করা হয়, হ্যাঁ তাদের শরীরের দুর্গন্ধযুক্ত বিষয়গুলো তো হাতে লেগে যায়, তাই না? তো ভগবান শ্রীকৃষ্ণ কি তাহলে এখানে হাত মুখ ধননি? অবশ্যই ধুয়েছে। যমুনা মহারানীর কাছে এসেছেন, আচমন তো ভক্তরা করেছেন, তো আমাদেরও কর্তব্য এখানে আচমন করা এই যমুনার ঘাটে মিত্র। কিন্তু আগস্ট মাসে যখন বৃষ্টির সময় হয় মিত্র, তখন কিন্তু এই যে যমুনাজিতে যতটা জল লক্ষ্য করা যাচ্ছে এর থেকে অনেক বেশি জল হয়, একদম এই উপর অবধি জল চলে আসে। আমাদের গোবিন্দের বসার স্থান হলো এটি মিত্র। এই যে স্থানটি, এখানেই বসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।
তো দেখুন বিশ্রামঘাটে যমুনাজিকে শাড়ি প্রদান করছেন। হ্যাঁ, এই হলো সেই পবিত্র বিশ্রামঘাট গোবিন্দের। দেখুন ব্রজবাসীরা নৌকায় করে উঠে এখন যমুনাজির ওপার অব্দি যাবেন এবং শাড়ি প্রদান করবেন। যমুনা মাতাজিকে বস্ত্র প্রদান করছেন কিভাবে? একটি যমুনা মাকে বস্ত্র প্রদান করার সেবা। এই যে দেখুন বস্ত্র এভাবে জুড়ে জুড়ে শাড়ি, তারপরে কিন্তু এই যে দূর অবধি নিয়ে যাচ্ছেন বোটে। হ্যাঁ, এবং এই বোট কিন্তু একদম চলে যাবে ওপারে, যমুনাজির একদম ওপারে চলে যাবেন, সেখান অবধি কিন্তু বস্ত্র নিয়ে যাওয়া হবে। এভাবেই যমুনা মায়ের একটি সেবা খুব সুন্দর এখানে ব্রজবাসীরা করেন। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এই সেবাটি করেন। ये बीच में से कैसे ले लिए? তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, অন্য কোনো দর্শনীয় স্থান নিয়ে আমি হাজির হচ্ছি। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।